আমি একজন ভালো মনের মানুষ খুঁজতেছি। আমি বিয়ে করার জন্য আসছি। তো আমার ছোটোবেলা থেকে আমার বাপ মা সবাই মারা গেছে। আমার ভাই বোন কেউ নাই। আমি নানির বাড়িতে মানুষ হয়েছি। মামি ছোটোবেলা থেকে আমাকে অনেক কাজ করাইছে, অনেক কষ্ট দিছে। আমার শুধু মায়ের দূর করতো, তারপর আমি কিছু মনে করি নাই, কারণ আমার তো যাওয়ার মতো কোনো জায়গা ছিল না। তাই আমি কোথাও যাইতে পারি নাই। কিন্তু যখন শুনলাম যে এভাবে নাকি ভালো মনের মানুষ পাওয়া যায়, তাই আমি সরাসরি আসছি কথা বলার জন্য। নাম কি আপনার? আমার নাম হচ্ছে রুনা। রুনা। এখন কার কাছে থাকেন? এখন মামা মামির কাছেই থাকি, কিন্তু আমি জীবনে কখনো সুখ পাইলাম না। সেই ছোটোবেলা থেকে আমার বয়স যখন 3 বছর, তখন আমার মা মারা যায়। কিভাবে? আমার মা হঠাৎ করে স্ট্রোক করে মারা গেল। বাবাও নেই। মা মারা গেলে কথাই আছে না, বাপ হয়ে যায় তালই, ঠিক তেমনই আমার বাবা বিয়া কইরা আমার সৎমাকে নিয়ে সংসার করতেছে, আর আমরা খোঁজ খবর রাখে না। তো দেখেন মায়ের খাইতে খাইতে আমার চোখের সমস্যা হয়ে গেছে, যার কারণে আমি এখন সানগ্লাস পরে আসছি। আমার যে পুরনো যে পোশাকগুলো দেখতেছেন, এগুলো আমার বান্ধবীর পোশাক। আমি বান্ধবীর কাছে আসছিলাম, তো সে তার জামাগুলো দিছে পরার জন্য। তো আসলে আমি আর এই জীবনে থাকতে চাই না, আমি একটা সংসার করতে চাই। আপনাদের ভিতরে এরকম কেউ কি আছেন যে আমাকে বিয়ে করবেন? আমার জন্য দয়া হয়, মায়া হয়। সত্যি আমি অনেক অসহায়, আমার মা বাবা কেউ নেই, আমি এতিম। আচ্ছা আপু, মানে এখন আপনি কিরকম ছেলে চান? কীরকম ছেলে আর চাবো? আমি যদি রাজপুত্র চাই, তাহলে কি আমি রাজপুত্র পাবো না। আল্লাহ পাকে কপালে যা লেখছে তাই, সে যেরকমই হোক আমি তাকে বিয়ে করব। আমি এই নরকের ভিতরে আর থাকতে চাই না। যদি কোনো বুড়ো লোক বিয়ে করতে চায়? পুরো লোক বলতে হ্যাঁ, 30-35 বছর, 40 বছর বয়স হোক, সমস্যা নাই, তবে আমি একটু শান্তি চাই, আমি ভালোভাবে থাকতে চাই। আপনার বয়স কত? আমার বয়স এই তো 27-28 বছর হয়ে গেছে। এখনো বিয়ে হয় নাই? কি বললাম, আমাকে যদি বিয়ে দেয়া দেয়, তাহলে সংসারে কাজ কাম কে করবে? সে আমার মামি না, সে আর কি বলবো, আমি চাকরানির মতো সেই ছোটোবেলা থেকে অনেক কষ্ট করে বড় হয়েছি। আচ্ছা, আপনার মামামির কোনো সন্তান আছে? হ্যাঁ আছে। এখন মামার বাড়িতে কত বছর যাবত আছেন? সেই ছোটোবেলা থেকে, আমার বয়স যখন 3 বছর, তখন শুনছি যে আমার মা মারা গেছে আর বাবা বিয়ে করছে। সেই ছোটোবেলা থেকে আমার নানি নিয়ে যায় পরে মানুষ করছে। আপনার বাবা কি কখনো খোঁজ টোজ নেয় নাই? না, আমার বাবা যে মাঝে মাঝে দেখা যায় এই পর্যন্তই। আর কোনো সময় যে একটা যে শখ করে যে মেয়ের একটা জিনিস কিনা দেয় বা কাছে ডাইকা নিয়ে একটু আদর করে, এই আদর পর্যন্ত আমি পাই নাই। আমার মনের মধ্যে অনেক কষ্ট। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, যদি বয়স্ক কোনো ছেলে হয় তারপর আমি বিয়ে করব। আজকে যে আসছেন প্রতিবেদন, আপনার মামামি কি জানে? না, মামা আমি জানে না। যদি জানে তাহলে কি সমস্যা হবে না? সমস্যা কি? আমি আমার নিজের জীবন আমি বাইছে নিয়েছি, কারণ আমি আর অত্যাচার কত সহ্য করব? আমি আর সহ্য করতে পারি না। আমার চোখে অনেক সমস্যা হয়ে গেছে। আমি যে ওষুধ কিনে খাবো, এই টাকাটা পর্যন্ত আমার কাছে নাই। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে আপু, তো আমরা প্রতিবেদন একেবারে শেষ পর্যন্ত, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? হ্যাঁ, দর্শকের উদ্দেশ্যে আমার অনেক কথাই বলার আছে। আমি দর্শক ভাইদেরকে একটা কথাই বলতে চাই, যে আমার জীবনের কাহিনী তো শুনলেন। যদি কারো মনে দয়া হয়, মায়া হয়, যে আমাকে বিয়ে করতে চান, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর যোগাযোগটা কীভাবে করবেন আমি সেটাও বলে দিচ্ছি। আপনারা প্রথমে এই পেজটাকে ফলো করবেন, তারপরে শেয়ার অপশন ঢুকবেন, ওখানে দেখবেন ইমো নাম্বার আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। চাইলে ওখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ঠিক আছে আপু, ভালো থাকি।